200 টাকার বই 1000 টাকা বিক্রি করার পরও বিল্লাল ভাইয়ের সকল বইগুলো বিক্রি হয়ে যায়। এই বইয়ের দাম 1000 টাকা হয় কেমনে? সেখানে ওমর বিল্লাল ভাইয়ের বইটা এখন পর্যন্ত পড়তে পারে নাই। সেই সৌভাগ্য ওমরের না হলো, তার দুঃসাহস ঠিকই হয়েছে বিল্লাল ভাইকে নিয়ে বাজে মন্তব্য করা। অনেকের বাবা আমি ধর্ষক বিল্লাল, অনেকের আব্বা কন্ট্রিবিউশন জগৎ। বিল্লাল ভাই তো ঠিকই বলছে, ওমরের বাপ লাগে বিল্লাল, কারণ উনি তার বাপের বয়সী। ওমর কি বাচ্চা ছেলে ভাই, লাগতে গেছে আমাদের সবার প্রাণপ্রিয় ভাই বিল্লাল ভাইয়ের সাথে। আমার লাল শার্টটা, এই শার্টটা বিক্রি করে দেব। বিল্লাল ভাইয়ের শার্টটি নিলামে বিক্রি করা হবে। এটা শুনে আপনারা মজা কেন নিচ্ছেন? বিশ্বের অনেক বড় বড় সেলিব্রিটিরা, সুপারস্টাররা তাদের শার্টগুলো বিক্রি করেছিল। মাইকেল জ্যাকসন, তাকে আপনারা সবাই চেনেন, তার হাতের একটি মোজা বিক্রি করা হয়েছিল মাত্র 10 লক্ষ টাকা। মাইকেল জ্যাকসনের কি বিল্লাল ভাইয়ের মতো এত ক্রিয়েটিভিটি আছে? ও শুধু একটু গাইতে পারে, একটু নাচতে পারে, তার বাইরে কিছু পারে না। আর এখানে আমাদের এই বিল্লাল ভাই আমাদের বাংলাদেশের হাজার হাজার ফুটপাতের মানুষের অনুপ্রেরণার আরেক নাম। ফুটপাত থেকে, কৃষক থেকে উঠে আসা মানুষগুলো তাকে অনুসরণ করে আজকে সফল হয়েছে। তারা মাসে লক্ষ কোটি টাকা ইনকাম করছে। যেভাবে বিল্লাল ভাই 2030 সালের মধ্যে 100 কোটি টাকার মালিক হবে তিনি বলেছেন। 2041 সালে 100 কোটি টাকার মালিক আমি সিএপিও। তবে অন্যদিকে একজন 2 টাকার ওমর কিভাবে বিল্লাল ভাইয়ের সাথে তার নিজেকে তুলনা করে? এখন যদি আমি কথাটা কই, কথাটা লাগে যাবে, কথা কইলে ওমর খারাপ। ওমরকে দেখে কি অনুপ্রাণিত হয়ে সফল হয়েছে? কেউ হয় নাই। অন্যদিকে বিল্লাল ভাইকে দেখে অনুসরণ করে আজকে বাংলাদেশের লক্ষ লক্ষ তরুণরা সফল হয়েছে। অনেকে তার উপরে জেলাসি হয়ে বলছে তিনি একটি শার্ট পরেছে, সেই শার্টের মধ্যে ঘামের গন্ধ, সেই দুর্গন্ধ শার্ট আমি কিনবো না। ভাই, তার ঘামের গন্ধ ছড়ানোর জন্য বাংলাদেশে অসংখ্য পারফিউম রয়েছে। আপনার প্রয়োজনে সেই পারফিউম ব্যবহার করতে পারেন। তারপর বিল্লাল ভাইকে এভাবে অপমান করতে পারেন। বিশ্বের অন্যান্য সেলিব্রিটিরা কি গরমের মধ্যে ঘামায় না? তাদের কি দুর্গন্ধ হয় না? তাহলে তাদের শার্টগুলো এত দামে কিভাবে বিক্রি করা হচ্ছে? মেসি কান্না করে চোখের অশ্রু মুছছিল, এই টিস্যুটির দাম উঠেছিল 8 কোটি থেকে 11 কোটি টাকা। তবে সেই টিস্যুটি বিক্রি করে নাই মেসি। রেখে দিয়েছে ভবিষ্যতে দাম বাড়লে পরবর্তীতে বিক্রি করতে পারে। এরকম ভাবে আমাদের ধর্ষক বিল্লাল ভাই আরেকটি শার্ট বিক্রি করতে চাইছে। এটা খারাপ কি বলছে? আমার লাল শার্টটা, এই শার্টটা বিক্রি করে দেব। ধর্ষক বিল্লালের চেয়ে কি মেসি আপনার কাছে বড় হয়ে গেল? আসলে বাঙালি নিজের দেশের মানুষকে প্রাধান্য দিতে জানেন। এখানে ধর্ষক বিল্লাল মানে বিল্লাল ভাই, তাকে সাপোর্ট করা প্রয়োজন আপনাদের। নিজের দেশের নাগরিককে সাপোর্ট না করে যান ওই মাইকেল জ্যাকসন নাকি ওকে সাপোর্ট করতে যান, মেসিকে সাপোর্ট করতে যান অন্যান্য সিনেমার ভালো ভালো সাদা কাপড় কালা কাপড় কেনার জন্য। আরে বিল্লাল ভাই শার্টটা কি সুন্দর লাল, দেখতে তো ভালো লাগে ভাই। আমি চাই এই শার্টটার বাজার মূল্য যেন 1 কোটি টাকার উপরে হয় এবং সেটা যেন আপনাদের মতো মানুষরা কিনতে পারে। আমি কিনবো না এত টাকা। এখন যদি আমি কথাটা কই, কথাটা লাগে যাবে, কথা কইলে ওমর খারাপ। এখন এই যে ওমর নিয়ে যে আপনারা যে ঝামেলাটা করছেন, আমি ওমরের কাছে একটা বিনীত রিকোয়েস্ট রাখতে চাই, যাকে তাকে নিয়ে নাড়াচাড়া দিবা না ভাই। লাগে না ভাইয়া। উনি তোমার বাবার বয়স। অনেকের বাবা আমি ধর্ষক বিল্লাল, অনেকের আব্বা কন্ট্রিবিউশন জগৎ। একজন বাবার বয়সী মানুষকে ব্যঙ্গ করে এইভাবে কথা বলা, এটা আমি একজন ধর্ষক মানে বিল্লাল ভাই ফ্যান হয়ে আমি এটা মেনে নিব। কারণ বিল্লাল এখন পর্যন্ত ওমরের সমতুল্য হইতেই পারে। ওমরের টিকটকের মধ্যে প্রায় 15 মিলিয়নের মতো ফলোয়ার আছে। অন্যদিকে ইউটিউব চ্যানেলে 5 মিলিয়নের মতো সাবস্ক্রাইবার আছে। ফেসবুকে পেজ তো ইচ্ছা করে খুলে না। যদি খুলতো এরকম 2-4টা বিল্লাল কপি দিয়ে দিত অনেক আগে। তো ওমর কোনোভাবে বিল্লালের সাথে লাগার জন্য উপযুক্ত হয় নাই। ওমর যদি লাগে বাংলাদেশের আর অনেক বড় বড় টপ লেভেলের কন্টেন্ট ক্রিয়েটর আছে, তাদের সাথে লাগবে। এটা আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যারটার সাথে ওমর লাগা নিজের এইভাবে বেয়াদবি ঘটায়। আর এই যে বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটররা একে অপরের পাশায়ের মধ্যে যে খোঁচাখুচি করেন, এখন সেই ছিদ্র যে এত বড় হয়ে গেছে এটা ঢাকবেন কি দিয়ে? ওইখানে যদি বাথরুমে একটা কমোড লাগাই দেওয়া যায় তাহলে পাবলিক টয়লেট বানানো যাবে আপনাদের 50 টাকা। মানে খাইতে খাইতে তো শেষ হয়ে যাচ্ছে। এটাকে একটু ঢাকেন, এটাকে একটু ছোট করার ব্যবস্থা করেন। আর বড় বানায় না এইভাবে খোঁচা দিতে দিতে। যেখানে কথা হচ্ছে আমরা বড় কন্টেন্ট ক্রিয়েটর সবাইকে অনুপ্রেরণা যোগাবো, সবাই যেন এই লাইনের মধ্যে আসে এবং ভালো কাজ করতে পারে। একে অপরের সাথে মিলেমিশে থাকবার, সেটা না করে এই জায়গা বিক্রি করতেছে, কে প্যান বিক্রি করতেছে, কে শার্ট বিক্রি করতেছে, সেটা তার একান্ত ব্যক্তিগত বিষয় ভাই। তার ফ্যান ফলোয়াররা যদি তার ব্যবহৃত জায়গা কিনতে পারে আর সেটার ঘান নিয়ে যদি ভাত খেতে পারে তাহলে আপনাদের আপত্তি কোথায়? সর্বশেষ কথা একটাই, বিল্লাল ভাই শুধুমাত্র একজন সামান্য কন্টেন্ট ক্রিয়েটর নয়, তিনি বাংলাদেশের 40 কোটি মানুষের অনুপ্রেরণার আরেক নাম। যিনি 3 মাসে 45 লক্ষ টাকা ইনকাম করেছিলেন। একজন চাওয়ালা থেকে যদি একটি দেশের সরকার হতে পারে মোদি, তাহলে একজন চাওয়ালাও বাংলাদেশের সর্বোচ্চ বড় লেভেলের কন্টেন্ট ক্রিয়েটর হতে পারে। দোয়া করি ধর্ষক বিল্লাল ভাই অনেক দূরে এগিয়ে যান, তাকে দেখে আমরা অনুপ্রাণিত হই। সম্মান করে বাবা সমতুল্য সম্মান করতে তার কিছু দিতে পারবে না। আমাকে দিয়ে দেবে 100টা দুঃখী রাষ্ট্রদূতের সাথে আমার দেখা হয়েছে, কথা হয়েছে। চাই 100টা রাষ্ট্রদূতের সাথে তুমি সামনাসামনি আগে যাও, পুনর্জন্ম সম্ভব না। যদিও এই ধর্ষক বিল্লালকে অনেকে ধর্ষক বিল্লাল বলেন, অনেকে লেউরার বিল্লাল বলেন, এটা তাদের ভাষার উচ্চারণের কমতি রয়েছে। তারা ধর্ষক বিল্লাল বানান করতে জানেন, আর যারা এই বানানটা করতে না জানে তারাই এই লেউরার ভাইয়ের সবথেকে বড় ভক্ত। আমার লাল শার্টটা, এই শার্টটা বিক্রি করে দেব। যদিও সেই শার্টটি প্রি অর্ডার হয়ে গিয়েছে, আমি আর কিনতে পারবো না। সেই অভিজ্ঞতা যোগ্যতা আমার হয়তোবা সেই কপাল নাই। আমি তার ওই প্যান্টটা কিনবো, এর পরবর্তীতে তার আন্ডারওয়্যার থাকবে, সেটা আপনি কিনবেন। এছাড়া যদি অন্যান্য জিনিসপত্র থেকে থাকে ওইগুলো কিনবেন, যাতে করে ধর্ষক বিল্লাল ভাই জামা কাপড়হীন অবস্থায় ভিডিও বানাইতে পারে। তার সবকিছু আমরা কিনে নিয়ে যাবো ইনশাআল্লাহ। অন্য বেলা আরেক নাম 100